আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ চলে আসলাম গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেটে। আসলে এইখানে আমার একটা বোর্ডের কাজ আছে। বোর্ডটা লাগাবো আমার একটা ফ্রেন্ডের গেঞ্জির দোকান। তো আসুন আপনাদের সবাইকে দেখাবো। এটা হলো গুলিস্তান গোল চত্বর। দেখতেই পাচ্ছেন এই মসজিদটা। মসজিদের পশ্চিম পাশে হলো ট্রেড সেন্টার। এই মার্কেটের চতুর্থ তলায় হলো ওর দোকান। আসলে এই মার্কেটের তৃতীয় তলায় জুতার দোকান, চতুর্থ তলায় হলো গেঞ্জি দোকান। আপনারা সবাই এখানে আসলে দেখতে পাবেন এখানে অনেক অনেক পাইকারি গেঞ্জি পাওয়া যায়। এটা হলো ঢাকা মেডিকেল রোড। যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো ঢাকা মেডিকেলের দিকে যাবে, আর যেগুলো রানিংয়ে এদিকে চলে যাচ্ছে এগুলো হলো নারায়ণগঞ্জের দিকে চলে যাচ্ছে। আর গোল চত্বর এন্ট্রি স্থানটা আপনাকে দেখালাম। ঢাকা মেডিকেলের দিকে যেতে একটু জ্যাম পড়ে, সবাই জানে এটা। যারা বাইকে থাকে তারা তো বাম দিয়ে আস্তে আস্তে চলে যায়, বাট যারা গাড়িতে থাকে বাসে থাকে তাদের অনেক মানে দুর্ভোগ পোহাতে হয়। এখন আমি আছি তিনতলায়, তিনতলার অর্ধেক সিঁড়িতে নেমে আসছি আপনাদের দেখানোর জন্য। এই যেটা তিনতলা, এটা চূড়ার মার্কেট, তিনতলা সব জুতা। যে দূরে দেখা যাচ্ছে আপনার স্টেডিয়াম। ওকে, চলুন তাহলে আমরা এখন দোকানের দিকে যাই। চারতলা যাচ্ছি আমরা, সাথেই থাকুন। এগুলো চারতলা দিকে, চারতলা দোকান দিকে যাচ্ছি। এটা প্রথম গলি, ডান দিকে এখন দেখাবো। এটা প্রথম গলি, এখানে যাবেন না, সামনে যাবেন। বাম দিকে ব্রিজ তো দেখতেই পাচ্ছেন, এখানেও যাবেন। এটা দ্বিতীয় গলি, 3 নাম্বার গলি দিয়ে গিয়ে সোজা। আমি আপনাদের সুবিধাতে সব দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই গলি আমার ফ্রেন্ডের দোকানের 3 নাম্বার গলি। এখানে কিন্তু আপনার অনেক সফট সফট গেঞ্জি পাওয়া যায়, যা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, এটা হোলসেল মার্কেট, পাইকারি মার্কেট। এখানে সব পাইকারি কিনা হয় 1 ডজন 2 ডজন বা 6 পিস এরকম। এখানে পেন পাওয়া যায়, ট্রাউজার পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়, সব পাইকারি। তবে হ্যাঁ, এখানে কিন্তু অনেক ভালো ভালো সফট গেঞ্জি আছে। আমি কয়েকটা গেঞ্জি দেখেছি। এই হলো আমাদের বোর্ড 7-11, এইটাই হলো আমার ফ্রেন্ডের দোকান। আমরা এই বোর্ডটাই লাগাতে আসছি আজ। আমরা এরকম অনেক কাজ করে থাকি। আমি লাইটিং বোর্ড, ব্যানার বোর্ড, বিল বোর্ড, এসএসএমএস এভরিথিং অনেক কিছু করে থাকি। এটা লেটার লাইটিং বোর্ড। এটা এই গেঞ্জিগুলো অনেক সফট। আরও গেঞ্জি আছে, আমি আপনাদের সব দেখাবো। অনেক প্রিমিয়াম কোয়ালিটি পাওয়া যায় এখানে। আপনারা সত্যি আপনারা ট্রেড সেন্টারে চারতলায় আসলে দেখে বুঝতে পারবেন। আপনার যদি 5টা 6টা গেঞ্জি একসাথে নিয়ে যান, আপনাদের দামে অনেক কম পড়বে, এই জিনিসটা অনেক ভালো পাবেন। আশা করি আপনারা সবাই আসবেন এখানে, আমার ফ্রেন্ডের দোকান ভিজিট করবেন। আমি তো লোকেশন দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের একটা বোর্ড লাগানো হয়ে গেছে 7-11, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের বোর্ড সম্পূর্ণ লাগানো শেষ। আমাদের লোগোগুলো লাগানো শেষ হয়ে গেছে। আমি আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। লাইট একটু পোস্ট নিচ্ছে। লোগো লাইটিংটা দেওয়া হয়নি, ইনশাআল্লাহ এখন লাইটে দিয়ে দেবে। লাইটিং দেওয়া শেষ। দেখুন লোগোটা কেমন হয়েছে, 7-11। আশা করি আপনারা আসবেন, এখানে অনেক সস্তায় অনেক সুন্দর সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি পাওয়া যায়।
দামেও অনেক কম। যেই গেঞ্জিগুলো আপনারা একটা দোকানে 700-800 টাকা কিনেন, সেই গেঞ্জিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন 250-300 টাকাতে। ওকে, আমি বের হয়ে গেছি, এখন চলে যাচ্ছি আমাদের দোকানে। এখন আমি আছি রমনার সামনে। সামনেই আপনার হলো ডিবি অফিস মোড়। যেই ডিবি অফিসে আমাদের পরিমণি আপু ছিল, বামে রমনা পার্ক। আর ঢাকা শহরের এই রাস্তাটা আমার বাইক চালাতে অনেক ভালো লাগে, কারণ ঢাকা শহরে যত রোদ যত গরম থাকুক না কেন, এই রোডে যখন আমি বাইক চালাই মানে আলাদা একটা ফিল পাওয়া যায়, অন্যরকম একটা ঠান্ডা আবহাওয়া এখানে থাকে সবসময়। এটা সবসময়ের জন্য, আপনার যখন শীতের মৌসুমে থাকে অন্যান্য জায়গায় যেরকম শীত থাকে, তো তার থেকে বেশি ঠান্ডা এইখানে লাগে। তো এখানে বাইরে যখন যতই গরম থাকুক না কেন, এইখানে অনেক ঠান্ডা লাগে। চলে আসলাম আমরা ডিবি অফিস মোড়ে। আমরা এখন বাম দিকে চলে যাবো শেরাটন হোটেলের দিকে। তো শেরাটন হোটেল চলে আসলাম আমরা। সামনে সিগন্যালটা পার হয়ে আমরা একটু তেল নেব। আর হ্যাঁ, আমি ঢাকা শহরে সব জায়গা থেকে তেল নিই না, এই এই পাম্পটা থেকে নেই। এই পাম্পটা অনেক ভালো লাগে আমার কাছে, এবার তেলটা অনেক ভালো করে। আর নারায়ণগঞ্জ পঞ্চকুটি মোড় প্রথম থেকে নেই, এছাড়া সহজে কোনো এখানে তেল নেই না সচরাচর। তবে হ্যাঁ, এই পাম্পটা 7টা বাজে বন্ধ হয়ে যায়, এই জন্য ভালো লাগে না, আমার সময় তেল নিতে পারি না। তবে পাশেরটা সারাত খোলা থাকে, তবে ওইটার তেল আমার কাছে ভালো লাগে না, আমার কাছে একটু প্রবলেম আছে। আর এইটার তেলটা অনেক সলিড পাওয়া যায়। আশা করি আপনারা ওইখান থেকে তেল নেবেন। সোজা গেলে বাংলা সিগন্যাল, কিন্তু ওইখানে জ্যাম আছে, আমি তাই ওখানে গেলাম না, আমি বাম দিয়ে চলে গেলাম। মোতলা প্লাজার পিছন দিয়ে চলে যাবো আমি। আর হ্যাঁ, আপনাদের হয়তো অনেকের প্রিয় মানুষ তৌহিদ আফ্রিদি, এটা ছিল তার আবেগের বাসা। বর্তমানে সেই গুলশান 2-এ থাকে, তার বাসা আমি চিনি। আর এটা হলো তার আগের বাসা, কারণ এখানে তাদের চ্যানেল ছিল মাই টিভি অফিস, তখন তার এখানেই থাকতো। এই সেই বিল্ডিং, এখানে থাকতো তৌহিদ আফ্রিদি আগে। এটা হলো পরিবাগ মোড়। এখান থেকে বাম দিকে গেলে হাতিরপুল বাজার, আর ডান দিক দিয়ে আমি চলে যাবো আমাদের পান্থপথ দোকানের দিকে, বক্স কালভার্ট। এটা হলো আমতলা প্লাজার পিছন গেট। এখানে অনেক মানুষ নাস্তা খায়, চা খায়, আড্ডা দেয়। আর হ্যাঁ, এই রোডের শেষ মাথায়, এটা হলো ময়মনসিংহ রোড বলে অনেকে, বাংলা মোটর ময়মনসিংহ রোড। সো এই রোডের শেষ মাথায় আপনার টাইলসের অনেক দোকান আছে, এখানে পাইকারি খুচরা সব রকমভাবে বিক্রি হয়, এখানে অনেক অনেক টাইলস পাওয়া যায়। আসলে এই ইস্টার্ন প্লাজার এই রোড, এই ময়মনসিংহ রোড, এই দুইটা রোডই আপনার টাইলসের দোকান দিয়ে ভরা। এখানে এসএজের ভালো ভালো মাল পাওয়া যায় এবং অনেক টাইলস পাওয়া যায়। ঢাকা শহরে অনেক জ্যাম থাকে, এটা সবাই জানে। সো আর বাইকাররা তো একটু ফাঁক ফুক দিয়ে টান দিয়ে চলে যায়, সো আমিও যাচ্ছিলাম। বাট সামনে এসে এখন দেখি যে আমারটা একটু ভুল হবে, সো আমি একটু ব্যাক করে ফেলি, কারণ রাস্তা আটকানোর কোনো অধিকার আমার নেই।
ওকে, চলে আসলাম আর একটু সামনে সিগন্যালে চলে আসলাম আমরা এখন। ওকে, সেই ভুল করে নিলাম যে ভুল বাইকাররা করে, একটু ফাঁক পেলে টান দিয়ে সিগন্যাল পার হয়ে যায়। আপনারা কেউ এই ভুল করবেন না। আমি আমার পাশের ভাইয়ের সাথে তালে তালে ভুল করে ফেললাম। প্লিজ আপনারা কেউ ভুল করবেন না, এটা মারাত্মক ক্ষতি হয়। অনেক সময় গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ সময়। এখানে বামনে আলম হোটেল আছে, এখানে আমাদের অনেক ফেভারিট খাবার পাওয়া যায়। আপনারা যারা খাবার খাওয়াতে অনেক উৎসাহী এখানে চলে আসবেন। আলম হোটেল, আলম রেস্তোরাঁ। আর এই রুটের শেষ মাথায় হলো সোনারগাঁ সিগন্যাল। ভাই আমাকে একটু চাপ দিল, সমস্যা নেই। সাইকেলওয়ালা ভাই উল্টা চলে আসছে, এটাও সমস্যা নেই। সামনে বাম দিকে যে রোডটা গেছে এটা হলো কাঁঠাল বাগান ঢাল, কাঁঠাল বাগান মোড় বলে, ঢালের মোড় বলে এটা। এটা কাঁঠাল বাগান ঢালের মোড়। তো আমরা সামনে বক্স কালভার্ট মোড়ে চলে যাব। চলে আসছি দোকানের কাছাকাছি এখন। এখানে অনেক জ্যাম লাগতেছে, তাই আমি একটু পরে হেলমেটটা খুলে ফেলবো। এখানে অনেক জ্যাম ছিল, অনেক জ্যাম। আপনারা সাথে তখন দেখতে পারবেন। সামনে ইনশাল্লাহ চাঁদপুর যাবো, আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি আপনাদের ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি। আমার সাথে থাকার চেষ্টা করবেন। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা করি আপনাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার দিব। আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সেফলি রাইড করতে পারি। আমি চাই প্রতিটা মানুষই সেফলি রাইড করুক, বিশেষ করে ঢাকায়। বিশেষ করে আমি কিছু বাইকারদের উপর খুবই আমার খারাপ লাগে, মনে মনে গালাগালি করি, মিথ্যা বলে লাভ নেই। কারণ ওরা অনেক রাফ চালায়, বিশেষ করে এরকমভাবে রাফ চালায় যে আপনি সাবধানে চালাচ্ছেন, ওরা আপনাকে অ্যাক্সিডেন্ট করে ফেলবে বা আপনার সাথে বাড়িতে আপনাকে মানে মানে আপনি ভালো চালাচ্ছেন, বাট ওদের জন্য আপনার এখন মৃত্যু পথে যাচ্ছে, এরকম অবস্থা হয়। সো আমার এটা অনেক খারাপ লাগে। আর আমি নর্মালি 70, 80, 90 এর বেশি চালাই না। হাইওয়েতে গেলে সর্বোচ্চ 90, 95, 100 এর বেশি সহজে টানি না। আর ঢাকায় নর্মালি 50, 60 এরকমভাবে চালাই। সো আমি আপনাদের সবাইকে বলবো, প্লিজ সেফটি রাইড করবেন, জোরে জোরে কেউ বাইক চালাবেন না, এটা সবার জন্য ক্ষতিকর। আপনার ফ্যামিলি আপনার জন্য অপেক্ষা করবে, সবাই একটু সাবধানে বাইক চালাবেন। ওকে, অনেক গরম আছে, এটা খুলে ফেললাম। আসলে দোকানের কাছে আসছি, অনেক জ্যাম, হাতে একটু ব্যথা পেলাম, চাপ পেয়েছি হাতে। পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে। আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সেফলি রাইড করতে পারি। দোকানের কাছেই চলে আসছিলাম, আর তাও যেন জ্যাম ছাড়ছিল না। আমাদের দোকানটা বসুন্ধরা শপিং মলের উল্টা দিকে, বক্স কালভার্ট কাঁঠাল বাগান পার হয়ে পান্থপথ রোড, পান্থপথ মোড়ের অনেক আগে বসুন্ধরা শপিং মলের যে গেট আছে, মেন গেটের উল্টা দিকে। এখানে অনেক ফার্নিচার দোকান আসছে, ফার্নিচার দোকান আছে, সেখানে আমাদের দোকান।
বাইক চালানোর সময় কেউ ফোন ইউজ করবে না। যদিও আমি দোকানের কাছে ছিলাম আর একটু একটু জ্যাম ছাড়ছিল, তাই আমি একটু আস্তে আস্তে বাইক চালাচ্ছিলাম ফোনে কথা বলার মাধ্যমে। বাট এটা আপনারা কেউ করবেন না। যেন তোমারই কাছে তুমি অভিমান ভালো লাগতেছিল না জ্যামটা আমার। মানে দোকানের কাছে মানে একটা ভাবা যায় এত পরিমাণ জ্যাম যে বাইক নিয়েও যেতে পারছিলাম না ঠিক মতো। মিল্ক বিস্কিট খাবে? এ ভাই, তোর মালকিনের মনে জায়গা করে দে না ভাই। কে ওখানে? নো প্রবলেম। হট ডগ খাবে? হট ডগ। আজ না হয় কথা থাক, লুকোনো অনুতাপে ঢাকি চোরা কাটা ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এই জন্য দুঃখিত সবার কাছে। যাক, চোখের পাতা খুলে রাখিনি দাগ নিঝুম। মন বলে তোমাকে একবার রাখতে Yes, এখানে চলে আসছি মোটামুটি। মন গলানো সন্ধে বারবার থাকছে ছুঁয়ে, তাই যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। দাও আমায় বলে কোন গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ। নাও আমার ভিজে মন সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ। মন হলে দাঁড়িয়ে একবার দেখো। ওকে, আলহামদুলিল্লাহ এখন আমি দোকানে ঢুকে যাব, চলে আসছি। ইয়েস, দোকানে চলে আসলাম। এটা আমাদের অফিস, আমাদের সিসি ক্যামেরা, 4টা ক্যামেরা আছে আমাদের। আমরা এসএস এমএস গ্রিল, শাটার, লাইটিং বোর্ড, বিল বোর্ড, লেটার বোর্ড, এভরিথিং, সিঁড়ির রেলিং, ছাদের রেলিং, ডাবল সিঁড়ি সব করি আমরা। পারে মন খারাপই পারে বর্তমানে আমাদের এয়ারপোর্টের 3 টার্মিনালের কার্গো রেলিং এর কাজ চলতেছে, বক্সার বলে এটাকে। এখানে মাল এখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়।